Hello beautiful people, this is Shehnaz, your favorite. আমি আসছি দিনাজপুর থেকে, আম ফ্রম দিনাজপুর। আমি জন্মগ্রহণ করেছি দিনাজপুরে, তবে র্যান্ডমলি আমার স্টাডি ইস্যুসের কারণে লন্ডনে থাকা হয়। সো আমার এই জায়গাটা খুব ভালো লাগছে, মনে হচ্ছে না যে বাংলাদেশে আছি। যে বানিয়েছে, মানে যে টাকা দিয়ে ইনভেস্ট করে বানিয়েছে, তার থেকে বেশি আমি অ্যাপ্রিসিয়েট করব যার কারুশিল্পটা এখানে তুলে ধরেছে বা যার ট্যালেন্টটা এখানে কাজে লেগেছে। ওকে, সো এটাই আমার কথা। থ্যাংক ইউ। You are from French, Paris. France. What's what is your name? John, is possible to visit? 2 p.m. Open. Okay. Okay. Thank you. Thank you. হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো রোজ গার্ডেন প্যালেস। রোজ গার্ডেন প্যালেসের ইতিহাস, ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্ট নাও। হৃদয় চন্দ্র বড়াল, যার ছিল ইচ্ছাশক্তি, যার ছিল সাহস, যার ছিল অদম্য, সে ইতিহাসের সাক্ষী রেখে আজ তৈরি করেছে রোজ গার্ডেন প্যালেস। মূলত এর প্রতিষ্ঠাতা ছিলেন হৃদয় চন্দ্র বড়াল, যিনি ছিলেন তৎকালীন সময়ের একজন প্রভাবশালী জমিদার ব্যবসায়ী। হৃদয় চন্দ্র বড়াল নবাব খাজা আহসানুল্লাহর আড্ডাখানা থেকে বঞ্চিত হয়। নিজের সামাজিক মর্যাদা প্রদর্শনের জন্য টিকাতলিতে এই রোজ গার্ডেন প্যালেস তৈরি করেন। প্রথম দিকে এখানে ছিল গোলাপ ফুলের বাগান এবং পানির ফোয়ারা। এর কারণে এই স্থানটির নাম দেওয়া হয় রোজ গার্ডেন প্যালেস। একটি সময় এখানে রাজনৈতিক আলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। সালে পাকিস্তানের মুসলিম লীগ গঠিত হয়েছিল এই রোজ গার্ডেনে। তাই মূলত এটি রাজনৈতিক ইতিহাসের ঐতিহাসিক স্থাপনা বলা হয়। রোজ গার্ডেন প্যালেস ইউরোপীয় এবং মোগল ধাঁচের সংমিশ্রণে তৈরি। প্রাসাদের সামনে বড় বারান্দা এবং রঙিন কাচের জানালা। আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? Good, good. ইউ আর ফ্রম French, Paris. ফ্রান্স। আচ্ছা, হোয়াট ইজ ইওর নেম? John, is possible to visit? 2 p.m. ওপেন। Okay. ওকে, থ্যাংক ইউ। Thank you. রোজ গার্ডেনের পরিবেশটা এতই মনোরম যে এখানে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখানে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন, অথবা আপনার যদি শুভাকাঙ্ক্ষী থাকে বা আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে, যদি চান যে প্রকৃতির মাঝে একটু ঘুরতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে আসতে পারেন। যদি আপনি আশেপাশে থাকেন, একটিবার হলেও এখানে আসার চেষ্টা করবেন। হ্যালো বিউটিফুল পিপল, দিস ইজ শেহনাজ, ইউর ফেভারিট। আমি আসছি দিনাজপুর থেকে, আম ফ্রম দিনাজপুর। আমি জন্মগ্রহণ করেছি দিনাজপুরে, তবে র্যান্ডমলি আমার স্টাডি ইস্যুসের কারণে লন্ডনে থাকা হয়। সো আমার এই জায়গাটা খুব ভালো লাগছে, মনে হচ্ছে না যে বাংলাদেশে আছি। যে বানিয়েছে, মানে যে টাকা দিয়ে ইনভেস্ট করে বানিয়েছে, তার থেকে বেশি আমি অ্যাপ্রিসিয়েট করব যার কারুশিল্পটা এখানে তুলে ধরেছে বা যার ট্যালেন্টটা এখানে কাজে লেগেছে। ওকে, সো এটাই আমার কথা। থ্যাংক ইউ। রোজ গার্ডেন প্যালেসে শুধু বাংলাদেশ থেকে মানুষ আসে না, বাংলাদেশের বাহির থেকেও মানুষ আসে। আমি এই মুহূর্তে রোজ গার্ডেন প্যালেসের যে ভবনের যে নিচতলা, এই নিচতলাতে এসেছি। নিচতলাতে ভিতরে কালারটা একদম সাদা এবং চারপাশে হচ্ছে ঝাড়ুবাত এবং লাইট লাগানো আছে, লাল লাইট। দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এখানে কিছু টেবিল আছে, যদি কোনো অতিথি আসতো তাহলে এই টেবিলই বসে সবাই আড্ডা এবং মজগুল করতো। এই মুহূর্তে আমি রোজ গার্ডেন প্যালেসের যে দ্বিতীয় তলা, এই দ্বিতীয় তলাতে উঠতেছি। এই সিঁড়িটা মূলত একদম কাঠের, হ্যাঁ, যখন ওই সময় তৈরি করা হয়েছিল কাঠের তৈরি, ওটা এখনো আছে। দ্বিতীয় তলাতে এরকম একটা পরিবেশ, যদি কোনো মানুষ আসে তো সেক্ষেত্রে এখানে অনায়াসে থাকতে পারবে
এবং হচ্ছে নানান প্রকারের মিটিং আলোচনা সবকিছু এখানে শেষ করতে পারবে। দ্বিতীয় তলাটা অনেক বড়, মূলত এটা হচ্ছে হল রুম। যদি কোনো অতিথি আসতো তখন এই হল রুমে বসে সবাই আলোচনা করতো। এখনো আছে সেই সময়ের খাট পালঙ্ক এবং সোফা। দ্বিতীয় তলার স্পেসটা এতটাও খারাপ না। আপনি যদি দ্বিতীয় তলাতে আসেন আপনি মুগ্ধ হবেন, কারণ হচ্ছে দ্বিতীয় তলার যে শৈলী কারুকাজ, ওই কারুকাজ আপনাকে মুগ্ধ করবে। বেশ কিছু স্ট্যাচু আছে, যে স্ট্যাচুগুলো আপনার ভবনের পিছনে এবং সামনে এবং ভবনের ভিতরেও রাখা আছে। এই স্ট্যাচুগুলো অনেক আগে তৈরি করা হয়েছিল। আর একটা কথা, আপনারা কেউ আসেন বা না আসেন অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবেন। কেন? কেন ভাই, এত সুন্দর জায়গায় গার্লফ্রেন্ড না নিয়ে আসলে কি হয়? একা একা আসলে হবে না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। ইমাপুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। উনি আসছে বাহির থেকে, দেশের বাহির থেকে। দেখেন, আমরা আজকে রোজ গার্ডেনে আসছি। আসার পরে আমরা দেখলাম চারিদিকে তরুণ তরুণীরা অনেক সুন্দর করে আড্ডা দিচ্ছে, কথা বলছে, ছবি তুলতেছে, সবকিছু। আমরা দুই ভাইও আসছি আপনাদের শুধু উপস্থাপনা করতে। হ্যাঁ, এখন আমি যা দেখলাম অনেক সুন্দর একটা দৃশ্য আমাদের পিছনে। সেই দৃশ্যটা হলো একটা আঙ্কেল আন্টি সুন্দর করে ছবি তুলছে একে অপরের। এটা কিন্তু সচরাচর দেখা যায় না এই সময়। একটু তাদের সাথে কথা বলবো, দেখি তারা কি বলে। আসুন আপনারা। খুব ভালো লাগছে। আমার তিনটা বোন আছে। এগুলি আরো একটু ম্যানিকিউর করা দরকার। মোটামুটি ঘাসগুলি একটু লেভেল থাকা উচিত। তারপরে অনেক ময়লাটা জায়গার মতো আছে, এগুলি ক্লিন করা উচিত। যেমন ওই যে দেখেন আপনি কত ট্যাস ওখানে পড়ে আছে, ওগুলো কেউ নাই। এই আর কি, মোটামুটি খারাপ না, নট ব্যাড। যদি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।